লক্ষ্মীপুরের সড়কে নেই শৃঙ্খলা। চলতি মাসের ২১ দিনে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। ট্রাফিক আইন না মানা ও যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়ক ২০ জানুয়ারি সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মারা যান অটোরিকশার ২ যাত্রী, আহত হন কয়েকজন। এর আগে ১৩ জানুয়ারি একই সড়কের করিতলা এলাকায় ট্রাক চাপায় নিহত হন এক দোকানি। পুলিশ ও হাসপাতালের তথ্য বলছে, জানুয়ারির ২১ দিনে জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২২ জন, আহত অর্ধশতাধিক। স্থানীয়দের অভিযোগ, বালুমহালের ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল ও চালকের অদক্ষতার কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। ড্রাম ট্রাক যাচ্ছে, এগুলো তেরপাল দেয় না, উপরে দিয়ে বালু উঠতেছে। যখন কোনো বাইক বা কোনো গাড়ি যায়, এই বালুগুলো চোখে পড়ে। বেপরোয়া চালায় এবং যখন ড্রাম ট্রাক যায় তখন তার আশেপাশে দিয়ে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যায়। তারা খালি ড্রাম ট্রাক নিয়ে গেলেও মানে এত ধুলা উড়েছে, সেখানে দেখা গেল যে দাঁড়িয়ে থাকা যায় না। প্রশাসন সহ সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে মামলা জরিমানাও। বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসক কর্তৃক আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সড়কের শৃঙ্খলা যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। কিছুদিন আগে আমাদের আরও অন্য আরেকটি রুটে বিআরটিএর সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করেছিলাম। আমাদের এই অভিযান পরিচালনা আশা করি অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত এখানে রাস্তায় শৃঙ্খলা ফেরানো যাবে না, ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই ক্ষেত্রে অনেকটা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করছি। সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের ট্রাফিক আইন মানার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পথচারীদেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।